সবাইকে জানাই ঈদ মোবারক। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, সঙ্গেই থাকুন। এটা হচ্ছে আমার ঈদের দিন সকালের ভিডিও। আমি সকালে উঠে কাজ টাজ সেরে তারপরে খুব সুন্দর করে লাল টুকটুক একটা কাপড় পরে নিয়েছি। এখন আমি যাব রান্না করতে। এখানে আমি গরুর দুধ আর গরুর মাংস ফ্রিজে ছিল, সেগুলো ভিজিয়ে রেখেছি আগে থাকতেই। তারপর আমি বাজার থেকে যে ঈদের জন্য সব জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। বাজারের ব্যাগে থেকে আমি এগুলো একে একে সব কিছু নামিয়ে নেব। নিয়ে এসেছে পোলার চাউল, চিনি, ডাউল, 3 রকমের সেমাই, গুঁড়া দুধ, তেল, কিশমিশ, আরও যা যা লাগে সব কিছুই নিয়ে এসেছে। এগুলো আমি বের করে নিলাম। এখন আমি যাব রান্না করতে। আমি প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। প্রথমে আমি এক পদের মিষ্টি রান্না করব। এটা হচ্ছে লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা আমি আগে রান্না করে নেব, যেহেতু নামাজে যাবে, নামাজে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে যেতে হয়। সেজন্য আমি পাতিলে দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে খুব সুন্দর করে জ্বালাম করে নেব। সেমাইয়ের জন্য দুধটা কিন্তু একটু ঘন করে জ্বালাম করে নিতে হবে। দুধটা যত ঘন হবে সেমাই খেতে কিন্তু তত ভালো লাগবে। আমি সবসময়ই সেমাই বলেন, পায়েস বলেন রান্না করি। রান্না করার আগে দুধটা অনেকক্ষণ জ্বালাম করে নিই, যেহেতু আমাদের বাড়ির গাভীর দুধ সমস্যা নেই। আমি জ্বালাম করে দুধটা একটু ঘন করে নিয়েই রান্না করি, তাই খেতে বেশি ভালো লাগে। এরপর আমার দুধ জ্বালাম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো চিনি দিয়েও আমি আর একটু জ্বালাম করে নেব। এরপর যে লাচ্চা সেমাই, বনফুলের লাচ্চা সেমাইটা আমি আজকে রান্না করব। এখানে আমি বনফুলের লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি 1 প্যাকেট। 1 প্যাকেট সেমাই আমি 2টা বাটিতে ভাগ করে দিয়ে উপর দিয়ে একটু কিশমিশ ছিটিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব জ্বালাম করে রাখা দুধ। দুধটা কিন্তু আমি অনেক গরম দেইনি, দুধটা আমি একটু ঠান্ডা করে দিয়েছি, তাই সেমাইটা খেতে বেশি ভালো লাগে। আর যদি বলকানো দুধ, অনেক গরম দুধ দেওয়া যায় তাহলে সেমাইটা কিন্তু আঠা আঠা হয়ে যায়, খেতে অত ভালো লাগে না। আর একটু ঠান্ডা করে দিলে সেমাইটা খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই এইরকম রান্না করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা দেখুন, আমার লাচ্চা সেমাই রান্না হয়ে গেছে। এখন আমি রান্না করব খিচুড়ি। খিচুড়ির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতির চাউল। বাসমতির চাউল দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর নিয়েছি 2 পদের ডাউল, মাসকলাইর ডাউল আর মুগ ডাউল। খিচুড়িটা আজকে আমি ভুনে রান্না করব, সেই জন্য আমি একটা পাতিল দিয়ে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে এলাচ দারুচিনি দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে আমি একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আমি আর একটু ভেজে নেব। আমি আজকে কিন্তু খিচুড়িটা ভুনেই রান্না করব। পেঁয়াজ মরিচ হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি সব সময় আদা রসুন বাটা কিন্তু তেলেই দিয়ে দিই। তেলে দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে। তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে তারপরে যে চাউল ডাউল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। চাউল ডাউলটা আমি মশলার সাথে খুব সুন্দর করে কষাবো। কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি আজকে কিন্তু ঝরঝরে খিচুড়ি রান্না করব। গরুর মাংসের সাথে ঝরঝরে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। চাউলটা কষানো হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন দেখুন প্রায়ই হয়ে গিয়েছে আমার আজকের খিচুড়ি। আমি আর একটু নেড়ে চেড়ে খিচুড়িটা এখন একটু দমে বসিয়ে দেব। খিচুড়িটা দেখতে মাশাআল্লাহ দেখুন অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক মজার হয়েছিল। এরপরে আমি যে গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি একটা পাতিলে দিয়ে দিলাম। পাতিলে দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা, লবণ। একে একে এখন সব মশলা দিয়ে দেব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো সেই মশলা। এরপরে দিয়ে দিব তেল। আমি কিন্তু আজকে গরুর মাংসটা হাতে মেখেই রান্না করব। হাতে মেখে গরুর মাংসটা রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমি বেশিরভাগই গরুর মাংস হাতে মেখে রান্না করি। জানি না আপুরা কে কিভাবে রান্না করেন, অবশ্যই কমেন্ট করে বলবেন। কিন্তু আমার কাছে মনে হয় হাতে মেখে গরুর মাংস রান্না করলে অনেক ভালো লাগে। দেখুন আমি হাত দিয়ে মাখাতেই মনে হচ্ছে অর্ধেক রান্না হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো দিয়ে দিব পানি। আমি কিন্তু আজকের গরুর মাংসটা রান্না করব চুলায় উঠিয়ে দিয়ে এসে এদিকে আমি
গ্যাসে এক পাশে দিয়ে দিয়েছি দুধ, আর এক পাশে যে লম্বা লম্বা সেমাই ছিল সেগুলো। লম্বা সেমাইটা কিন্তু আমি ঘি দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। ঘি দিয়ে ভেজে এই সেমাইটা রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আমি কিন্তু বেশিরভাগই লম্বা সেমাইটা ঘি দিয়ে ভেজেই রান্না করি। একটু বাদামি বাদামি করে ঘি দিয়ে ভেজে নিয়েছি। এরপরে দুধটা জ্বালাম হয়ে যাওয়ার পর আমি সেমাইটা দুধের ভিতরে দিয়ে দিয়েছি। দেখুন দুধটা দিয়ে দেওয়ার পর ফুটে ওঠার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। খুব সুন্দর করে জ্বালাম করে নিয়ে আমি কিশমিশ ছিটিয়ে দিয়ে এখন সেমাইটা নামিয়ে নেব। নামিয়ে আমি বাটিতে পরিবেশন করব। দেখুন বাটিতে পরিবেশন করার পর আমি উপর দিয়ে আর কিছু কিশমিশ ছিটিয়ে দিলাম। এদিকে আমার গরুর মাংসটাও দেখুন বলক উঠে গিয়েছে। আমি কিন্তু আজকে 3 চুলায় রান্না করতেছি। গরুর মাংস কিন্তু আমি রান্না করতেছি মাটির চৌকায়, আর ঘরের যে গ্যাসের চৌকায় রান্না করছি 2 রকমের সেমাই, পায়েস আর হচ্ছে খিচুড়ি। পায়েসটাও আমি কথা বলতে বলতে দেখুন রান্না হয়ে গিয়েছে। মাশাল্লাহ খাবারগুলো কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। যেহেতু এই ভিডিওটা আমার ঈদের দিনকার আর ভিডিওটা ছাড়তেছি আমি আজকে, সেই জন্য সবগুলো খাবারই আমরা কিন্তু খেয়েছি, সেই জন্য বললাম অনেক মজার হয়েছিল। খিচুড়িটাও কিন্তু ঝরঝরে হয়েছে একদম, খেতেও অনেক মজার হয়েছিল। গরুর মাংসটাও হয়ে গিয়েছে। তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।